জানিয়ে আমি বহরমপুর দমকল থেকে এসেছি। সে আগুন কি, আগুন সম্বন্ধে আমরা জানাবো একটু। যে কোনো বিপর্যয়ের সময় আমরা কি করব, আমরা তো সবাই ছোট এখানটাই, কিন্তু আমরা যেটা দেখাবো এটা একটু মনে রাখার চেষ্টা করবে। আমরা ডেমনস্ট্রেশনে যাব। ডেমনস্ট্রেশন বলতে যেখানে আগুন লাগিয়ে আগুন নিভানো হয় কীভাবে, সেগুলো আমরা দেখাবো। আর ডিটেলস আগুন সম্বন্ধে, হোয়াট ইজ ফায়ার, আগুন কি, আগুন কিভাবে নিভে, এগুলো সবটা বলছে আমাদের দ্বিজেন্দ্রনাথ মুখার্জি। ভক্তা আজিজিয়া হাই মাদ্রাসা এইচএস স্কুলের উপস্থিত হেডমাস্টার মশাই, উপস্থিত শিক্ষকবৃন্দ ও শিক্ষাকর্মী তথা উপস্থিত ছাত্র ছাত্রীবৃন্দকে আমাদের বহরমপুর ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ, অভিনন্দন। আজকে আমরা বহরমপুর ফায়ার ব্রিগেড ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি দপ্তরের পক্ষ থেকে আপনাদের ফায়ার সচেতনতার বিষয়ে কিছু জানাতে এসেছি। আশা করি আপনারা সেটা শুনবেন, কিছুটা মনে রাখবেন। দরকার হলে পরের বছর আবার যদি এই স্কুল থেকে আমাদের আমন্ত্রণ কিছু হয়ে যাচ্ছে, খুব ভাষণটা বেশি বড় হয়ে যাচ্ছে, অতটা ভাষণে আমরা যাব না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগুন কি জিনিস? যখন দাহ্য পদার্থ বাতাসে উপস্থিত অক্সিজেনের সংস্পর্শে এসে নির্দিষ্ট তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়া করে, তাকে আমরা আগুন বলছি, তাই তো? এই আগুন যখন তৈরি হয় তখন অনেকটা ত্রিভুজের মতো তিনটে জিনিস লাগে। কি কি জিনিস? তিনটে জিনিস লাগে ত্রিভুজের মতো। কি কি জিনিস? এক হচ্ছে হিট বা নির্দিষ্ট তাপমাত্রা, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে ফুয়েল বা দাহ্য পদার্থ, ঠিক আছে? এক নম্বর হিট, দুই নম্বর হচ্ছে দাহ্য পদার্থ, আর তিন নম্বর কি জিনিস কেউ বলতে পারবে? কি জিনিস? অক্সিজেন। একদম ঠিক। অক্সিজেন ছাড়া কিছুতেই একটা আগুন তৈরি হতে পারে না। এই তিনটে বস্তু যখন একসাথে মিলে যায় তাকে আমরা বলি আগুন উৎপত্তির ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, ঠিক আছে? কিন্তু আমরা আগুন নেভাবো কি করে? সে নিভানোর ধীরে ধীরে কয়েকটা পদ্ধতি আছে। যেমন কি, প্রথমত কাটতে হবে হচ্ছে আমাদের অক্সিজেনকে, তাই তো? অক্সিজেনকে বাদ দিতে হবে। মোমবাতি, যখন জ্বলন্ত মোমবাতিকে আপনারা গ্লাস চাপা দিয়ে দেন তখন কি হয়ে যায়? নিভে যায়। কেন নিভে যায়? অক্সিজেন পায় না বলে, ঠিক আছে? এইটাকে বলে, আমাদের ভাষায় বলে স্মোদারিং। স্মোদারিং মানে কি? অক্সিজেনটাকে আমরা কেটে ফেললাম, ঠিক আছে? দ্বিতীয়ত সেটা হচ্ছে, আপনারা অনেকে দেখতে পাবেন আশেপাশে খড়ের পালা আছে, খড়ের পালা। তখন আগুন লেগে গেলে কি করে? আমরা তাড়াতাড়ি খড়গুলো যেগুলো আগুনে পড়েনি বা যেগুলো অবশিষ্ট আছে সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাই তো? কেন চেষ্টা করি? যাতে আগুনটা আর না ছড়িয়ে যায়। এইটাকে বলে আমরা স্টারভেশন। স্টারভেশন মানে কি? স্টার মানে হচ্ছে উপোস, উপোস রাখা, উপোসী মানে কি? এক একটা জিনিস আমরা ধীরে ধীরে দাহ্য বস্তুগুলোকে সরিয়ে দিচ্ছি, বুঝলেন? দাহ্য বস্তুগুলোকে ধীরে 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 সরিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে স্টারভেশন। তিন নম্বর জিনিস হচ্ছে, যখন আমাদের তাহলে কি গেল কাটা? অক্সিজেন কাটা গেল, দাহ্য বস্তু কাটা গেল, লাস্টে কি পড়ে থাকলো? তাপমাত্রা। তাপমাত্রা যখন আপনাদের বাড়িতে যখন তেলে যখন রান্না করেন মারা, বা আপনাদের বাড়ির যে সমস্ত রান্না করেন তাদেরকে দেখবেন তেলে অনেক সময় গরম হয়ে গিয়ে আগুন লেগে যায়, কড়াইয়ে বা ফ্রাইং প্যানে আগুন লেগে যায়, তখন আপনারা কি করেন?
গরম জল দিয়ে দেন, গরম জল দেন, কি দেন, কেটে দেন, কুলিং বলে ওটাকে, কুলিং। ধীরে 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 ওটাকে ঠান্ডা করতে হবে। এই ঠান্ডাটাকে যখনই ঠান্ডা করি আমরা, নির্দিষ্ট তাপমাত্রাটাকে ঠান্ডা করে আনা, বুঝলেন, এটাকে বলে কুলিং বা ঠান্ডা করা। ঠিক আছে, আমাদের যারা এই আগুনগুলো তৈরি হচ্ছে, এই আগুনে কিছু ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন মানে কি, শ্রেণী বিভাগ আছে। ক রকমের আগুনের শ্রেণী বিভাগ আছে? 4টি, 4 ধরনের, এ, বি, সি এবং ডি। বুঝলেন, এ, বি, সি এবং ডি। এ ক্লাস ফায়ার কি জিনিস আপনারা অনেকে আপনাদের বিল্ডিংয়ে দেখতে পাবেন, লাল সিলিন্ডারের মতো, দেখেছেন? ওখানে দেখবেন গায়ে লেখা আছে এ, বি, সি এবং ডি। ঠিক আছে, কয়েকটা ক্ষেত্রে আপনি দেখবেন খালি 3টে লেখা আছে, এ, বি, সি। তাহলে এ নম্বর ফায়ার কি জিনিস? এ হচ্ছে কঠিন দাহ্য বস্তু। কঠিন মানে কি কি জিনিস? কাঠ, কাগজ, প্লাস্টিক ইত্যাদি। বুঝলেন, কাঠ, কাগজ, প্লাস্টিক ইত্যাদি। বি ক্লাস ফায়ার, বি ক্লাস ফায়ার হচ্ছে লিকুইড ফায়ার। লিকুইড মানে কেরোসিন, পেট্রোলিয়াম, ডিজেল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সি ক্লাস ফায়ার হচ্ছে গ্যাস ফায়ার। বাড়িতে অনেকের এখানে দেখা যায়, আমরা এখানে ফায়ারের অ্যাটেন্ড করতে আসি, এলপিজি দেখেছেন? এলপিজির ফুল ফর্ম বলতে পারবেন? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তাই তো? এর নিজস্ব কোনো গন্ধ থাকে না, এর নিজস্ব কোনো গন্ধ থাকে না, এগুলো অর্ডারলেস, কোনো গন্ধ নেই। এইগুলো তো তাই মিশানো হয় হচ্ছে ইথাইল মার্কেপটন। ইথাইল মার্কেপটন, এই ইথাইল মার্কেপটন যখন মেশায় তখনই ধীরে ধীরে এই পাঞ্জেন্ট, এই গন্ধটা আসে আমাদের নাকে। তাই জন্য কেউ যদি আগুন লাগে, এখানে ধরুন নিচে রান্না করতে তো আগুন লাগে, তখন কি ছাদে নিয়ে যাবেন? কেন কেন? কারণ বাতাসের চেয়ে ভারী হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তাই জন্য ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। আপনারা যখনই আরও উঁচুতে নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আরও নিচের দিকে ছড়াতে শুরু করে দেবে। তাই জন্য যখনই গ্যাসে আগুন লাগবে বা ভালভে আগুন লাগবে, সঙ্গে সঙ্গে সেটাকে মাঠে বা উন্মুক্ত জায়গায় রেখে দিন। সেইটা যখনই উন্মুক্ত জায়গায় রাখবেন, সেটা হচ্ছে সি ক্লাস ফায়ার। এলপিজি হচ্ছে সি ক্লাস ফায়ার, এইগুলো হচ্ছে সি ক্লাস গ্যাসিয়াস ফায়ার, গ্যাসের জাতীয় ফায়ার, সি ক্লাস ফায়ার। এবং ডি ক্লাস কি জিনিস? মেটাল, মেটাল, পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে ডি ক্লাস ফায়ার। আমরা যখন আপনাদেরকে এখানে আগুন নিভিয়ে দেখাবো, তখন এক্সটিংগুইশারের ব্যবহারগুলো দেখাবো আপনাদেরকে, কোন কোন ক্লাসে কী কীভাবে নেভাতে হয় সেগুলো কিছুটা আপনারা দেখবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলি আপনাদেরকে, এবং স্কুল কর্তৃপক্ষ থেকে বলি, সেটা হচ্ছে যখনই কোনো ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক বিপর্যয় বা কোনো অগ্নি নির্বাপন, যখনই অগ্নি সংযোগ হয়, বলে কয়ে তো আসে না, আগুন যখন লাগে তখন তো বলে আসে না, বা প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তখন সেটা বলে আসে না, কি তাই তো? আপনারা যখন হবে তখন স্কুল কর্তৃপক্ষরা একটা কৃত্রিম মহড়া যদি করতে পারেন খুব ভালো হয়, সেটাকে বলে ফায়ার মক ড্রিল। ফায়ার মক ড্রিল, ফায়ার মক ড্রিল মানে হচ্ছে কৃত্রিম মহড়া। কৃত্রিম মহড়াতে কি হবে? প্রথমত স্কুল থেকে একটা ওয়ার্নিং বেল দেয়, টানা টানা বেল বা ওয়ার্নিং বেল দেয়,
দ্বিতীয় নম্বর কি জিনিস, ছাত্ররা বা ছাত্রীরা নিজের নিজের শ্রেণীকক্ষে উঠে দাঁড়াবেন এবং ধীরে ধীরে আপনাদের শিক্ষকবৃন্দদের অনুসরণ করবেন। 3 নম্বর, একটা একক লাইন করবেন, সিঙ্গেল লাইন, এবং আগুন লাগলে সে চারিদিকে ধোঁয়া